আজকের রান্নাটা পুরোটাই করব বাটা মশলায়। তো একটু শুকনো লঙ্কা ভিজিয়ে নিয়েছি, আর এদিকে দিয়েছি ধনে, জিরে আর গোলমরিচ ভিজিয়ে রেখেছি, আর একদিকে বাটিতে কিছু গোটা গরম মশলা নিয়ে রেখেছি। তো অবশ্যই এগুলো একটু বেটে নেব। রান্নাটা কিন্তু হবে সাদা তেল এবং ঘিতে। পুরোটাই ঘিতে করা যায়, তবে আমি সাদা তেল এবং ঘি মিশিয়ে করেছি। আর এটাতে ফোড়ন হিসাবে দেব দুটো তেজপাতা আর একটু গোটা জিরে। আর তারপরে পটলগুলো দিয়ে দেবো ভাজা ভাজা করার জন্য। তবে অরিজিনাল রান্নায় পটল কিন্তু এইভাবে কাটবে না, এই রকমভাবে কেটে নেবে, এই যে আমি যেরকমভাবে দেখিয়েছি সেরকমভাবে। আজকে পটলগুলো কাটা একটু ভুল হয়ে গেছে, যাকে। তো পটলগুলো মোটামুটি ভাজা ভাজা করে নেব। এরপর একটু সামান্য নুনও দিয়ে দেবো পটলের মধ্যে, দিয়ে ভাজা ভাজা করতে থাকবো। আর তারপরে যথারীতি এর সঙ্গে মিশিয়ে নেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকেও যথেষ্ট নাড়াচাড়া করে নেব, মানে ভাজা ভাজা করে নেব। আর তারপরে ওপর থেকে সামান্য একটু হলুদ দিয়ে দেব। আমি এই রান্নায় অনেক জায়গায় দেখি হলুদ ব্যবহার হয়, আবার অনেক জায়গায় দেখি হলুদ ব্যবহার হয় না। অতএব সামান্য দিতেও পারো। এরপর যেটা গোলমরিচ, ধনে, জিরে বেটে রেখেছিলাম, এই বাটা মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর তারপরে ওপর থেকে দিয়ে দেব টমেটো। এবার এটাকে যথারীতি নাড়াচাড়া করব, মানে মশলাটাকে সমস্ত পটল আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু তো ঢাকা চাপা দিয়ে দিয়েই রান্নাটা করতে হবে। আর এই যে দেখো, মশলাটা যখন ভালো রকম মিশে গেছে, টমেটোগুলোও বেশ সুন্দর নরম হয়ে গেছে, তখন এইবারে যে আহ, লঙ্কাটা বেটে রেখেছি, মানে শুকনো লঙ্কাটা যেটা বাটা আছে, সেইটাকে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করব। আর তারপরে যখন মশলাটা ভালো করে কষে আসবে, তেল ছেড়ে আসবে, তখন কিন্তু অবশ্যই জল দেব, তবে জলটা খুবই কম। ওই 1 বাটি কি 1 কাপেরও কম জল দিতে হবে। আর ওপর থেকে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, চিরিনি, গোটা লঙ্কাটাই কিন্তু দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। আবার এটাকে যথারীতি ঢাকা দিয়ে দেব। এই যে তখন দেখবে মাখা মাখা হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দেবো এবার গোটা গরম মশলাটা যেটা বেটে রেখেছি, মানে বাটা গরম মশলাটা, সেইটা। আর কি, আর সেরকম কোনো কাজ নেই। এইবারে দিয়ে দিচ্ছি একটু ওপর থেকে ঘি, আরও একবার। আর তারপরে যেটা দিয়ে দেব সেটা হচ্ছে গিয়ে তোমার 1 মুঠো ওই কিশমিশ, সামান্য পরিমাণ দিতে পারো। আর তোমাদের পরিমাণ মতো, মানে তরকারির পরিমাণ মতো দিতে পারো। তো চলো জানিও অবশ্যই রান্নাটা কীরকম হয়েছে। আর এরপরে গ্যাসটা বন্ধ করে দেবো এবং ঢাকা দিয়ে রেখে দেবো। এই রান্নাটা ঠাকুরবাড়ির রান্না অবশ্যই। এটা আলু পটলের ঘন্ট। জানিও কীরকম হয়েছে।